তত্ত্বভিত্তিক, তত্ত্ববহুল ঈমানের খোরাক হিসাবে অনেক প্রেক্ষাপট ঘিরে অনেক সুন্দর আলোচনা উপস্থাপন করেছেন। আপনারা জানেন আমি আজকে 6 দিন ধরে আপনাদের চট্টগ্রামে, ইনশাআল্লাহ আজকে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি। আসলে মূলত আজকে ওয়াজ করতে আসি নাই, আসছি দরবারের হযরত কেবলা রহমতুল্লাহ আলাইহি একটু চরণ ধুলা আর হৃদয়কে একটু চার্জ করার জন্য, আওলাদের রাসূলের নেগাহে করব এবং নজর মুবারক যদি যেই কোনো মানুষের সিনার দিকে পড়ে, সেই সিনাটা মদিনাওয়ালার প্রেমের আয়না হয়ে যায়। সত্যিকার অর্থে আপনাদেরকে অনেক মুবারকবাদ জানাই। এই বৃষ্টির মধ্যে আমি বাহিরে ঢোকার সময় দেখেছি অসংখ্য মানুষ বৃষ্টিতে তারা ভিজতেছেন। মনে হচ্ছে যেন এই বৃষ্টির পানিটাকে তারা তাবারুক হিসেবে গ্রহণ করতেছেন। আর না হয় এভাবে মানুষ ডানে বামে সামনে পিছনে তিল ধারণের জায়গা নাই, রাস্তাঘাট ব্লক হয়ে আছে, অসংখ্য গাড়ি রোডের মধ্যে দেখে এসেছি। আসলে এখান থেকে যদি আমরা একটু দরবারের মায়ার নজর যদি আমাদের দিকে একটু পড়ে যায়, নিঃসন্দেহে আমাদের জীবন ইহকাল এবং পরকালে মঙ্গল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আজ নয়, যদি সারা জনমভর আলোচনা করা হয়, শেষ করা কি সম্ভব হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যায়্যিনু মাজালিসাকুম বিযিকরি আলিয়্যিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যায়্যিনু মাজালিসাকুম বিযিকরি আলিয়্যিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই মসজিদগুলোকে আমার আলীর আলোচনার দ্বারা সৌন্দর্য মণ্ডিত করো। সুবহানাল্লাহ বলেন। আন-নাজরু ইলা ওয়াজহি আলিয়্যিন ইবাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের চেহারা মোবারকের দিকে তাকানো ইবাদত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাঈদা আলা সাঈদ কুল্লা সাঈদ হাক্কুস সাঈদ মান আহাব্বা আলিয়ান ফি হায়াতিহি ওয়া বা'দা মাউতিহি। নিশ্চয়ই সবচেয়ে সৌভাগ্যবান, সত্যিকারের সৌভাগ্যবান সেই ব্যক্তি যেই ব্যক্তি হায়দার কাররার মুশকিল কুশা শের খোদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় জান প্রাণ হৃদয় তন মন উজাড় করে প্রেম নিবেদন করেছে, এবং যিনি শরীয়তের পর্দার আড়াল হওয়ার পর কিয়ামতের আগ পর্যন্ত যারা তন মন হৃদয়কে উজাড় করে দিয়ে মওলা আলী হায়দার কাররার মুশকিল কুশাকে প্রেম নিবেদন করবে, তারাই সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। আমার ভাইয়েরা, আমি কিন্তু কিছু কুট করে করে কিছু দলিল উপস্থাপন করছি আপনাদের সামনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া আলী মিন শাজারাতিন ওয়াহিদা। আমি এবং আলী হলো এক বৃক্ষ থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ান নাসু মিন আশজারি শাত্তা। এবং যত মানুষ আছে সবাই হলো আরেক গাছ থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্যান্যরা অন্য গাছ থেকে, আর আমার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী হলো একই গাছ থেকে। বলেন না সুবহানাল্লাহ, একই বৃক্ষ থেকে। এই জন্য মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে যে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো। আমার আলীর সঙ্গে যে দুশমনি করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, আমি নবীর সঙ্গে যে দুশমনি করলো সে আল্লাহর সঙ্গে দুশমনি করলো। যেই ব্যক্তি আহলে বায়তের সঙ্গে দুশমনি করে, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে দুশমনি করে, যেই ব্যক্তি নবী পাকের সঙ্গে দুশমনি করে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন লাহুম লাহুম আযাবুন আলীম। শুধুমাত্র তাই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। দুনিয়াতে তারা শাস্তি পাবে, আখিরাতে তারা শাস্তি পাবে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন। আমার বন্ধুগণ, আপনাদের কাছে খুব বেশি লম্বা ছড়া কথা বলবো না। মানাকিব আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কিছু আলোচনা চলছে। আজকে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মরণে অত্যন্ত চমৎকার চমৎকার আলোচনাগুলো শুনছিলেন। কেন আমরা ইমামে আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবো? এই ভালোবাসা কোনো মোল্লাদের সিদ্ধান্ত নয়। আহলে বাইতকে ভালোবাসা এটা স্বয়ং আমার রবের সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলবেন না? কার সিদ্ধান্ত? রবের সিদ্ধান্ত। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান।